দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, সাতক্ষীরা থেকেও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবেন। জয়ী, ঢাকা সহ অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত মাসে আমি সর্বশেষ তথ্য জানিয়েছিলাম ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। এক মাসের ব্যবধানে আজ ৮ সেপ্টেম্বর আজ এসে দাঁড়িয়েছে ৮০ জনে। এটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডক্টর জয়ন্ত সরকার আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রকম জ্বর বিভিন্ন এলাকায় এর প্রকোপ বেশি থাকে, যেমন চট্টগ্রামের একটি এলাকায় কালাজ্বর, পাহাড়িয়া এলাকায় ম্যালেরিয়া এবং সাতক্ষীরায় একসময় টাইফয়েডের প্রকোপ বেশি ছিল। এখন ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং এর প্রকোপ বেড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও জানিয়েছেন যে এর মূল কারণ হচ্ছে এডিস মশা। সাতক্ষীরার অলিতে গলিতে চারদিকে আবর্জনার স্তূপ, এই স্তূপ থেকে এডিস মশা বংশ বিস্তার করছে। এটি নিয়ে নাগরিক নেতৃবৃন্দ বারবার প্রশাসনের সাথে কথা বলেছেন, তারপরও প্রশাসনের কর্ণগোচর হয়নি। এবার আবারও নাগরিক নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এই এডিস মশা নিধনের জন্য। এই ছিল সাতক্ষীরার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা। জয়ী। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম।